আসসালামু আলাইকুম, এডুটেক্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন কাজী। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফটের এক্সেল এর রিমুভ ডুপ্লিকেট ফিচার। অনেক সময় আমাদের এক্সেল শিটে একই তথ্য একাধিকবার থাকে। এই ডুপ্লিকেট ডাটা এর কারণে রিপোর্টে ভুল হতে পারে, ডাটা অ্যানালাইসিস এর সমস্যা হতে পারে এবং সময়ও নষ্ট হয়। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এক ক্লিকে ডুপ্লিকেট ডাটা রিমুভ করা যায়, তাও কয়েকটি বাস্তব উদাহরণের মাধ্যমে। চলুন শুরু করা যাক। আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন উদাহরণ দিয়ে রাখছি এবং কিছু ডাটা আমি ইনপুট করে রাখছি। এখন আপনাদের কোশ্চেন মাথায় হতে পারে যে রিমুভ ডুপ্লিকেটটা কি, আসলে কি এই জিনিসটা কি রিমুভ ডুপ্লিকেটটা। রিমুভ ডুপ্লিকেট হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর একটি গুরুত্বপূর্ণ ফিচার, যার মাধ্যমে একই ধরনের তথ্য বা ডুপ্লিকেট এন্ট্রি খুব সহজে মুছে ফেলা যায়। দেখেন, আপনার এখানে অল্প কিছু ডাটা আছে, যার জন্য এখান থেকে নামটা খুঁজে ফেলানো যাচ্ছে রহিম, করিম, হাসান, রহিম, করিম, সুমাইয়া। কিন্তু এমনও ক্ষেত্র আছে যেখানে হাজার হাজার ডাটা, এখন কোনটা ডুপ্লিকেট আর কোনটা অরিজিনাল, মানে একবার আছে, এটা খুঁজে বার করা অনেক সময় কষ্টকর। তাই এই কষ্ট থেকে আমাদের এক্সেল একটা ট্রিক দিচ্ছে যে এক্সেলে এটা খুব সহজে করা যায়, আর এটার নাম হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। হুম এখন আমরা এখান থেকে কি করব, রিমুভ ডুপ্লিকেট দুই ভাবে করা যায়। মানে আপনার আরেকটা কোশ্চেন বলে যে এই রিমুভ ডুপ্লিকেট আমি কোথায় পাবো। আপনাদের কোশ্চেন হতেই পারে যে আমি রিমুভ ডুপ্লিকেটটা কোথা থেকে করব বা কোথায় পাবো। হ্যাঁ, রিমুভ ডুপ্লিকেট পাবেন এই যে হচ্ছে রিবন বার। রিবন বার থেকে আমি যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে আমি এই যে পাচ্ছি হলো রিমুভ ডুপ্লিকেট, এই যে অপশন পাচ্ছি, এখান থেকে করতে পারেন। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই যে আমি লিখে রাখছি, একটু বড় করে দিই, অল্টার প্লাস এ প্লাস এম, মানে একসাথে অল্টার এ এম ক্লিক করলেও রিমুভ ডুপ্লিকেট অপশন ওপেন হয়ে যায়। তাহলে কথা না বাড়িয়ে এখন আপনাদের দেখায় যে কিভাবে কাজ করে। দেখেন, এই যে নাম আছে, এখানে আছে রহিম, করিম, হাসান, রহিম, করিম, সুমাইয়া। এখন এদের আমি কি করব, এই যেখান থেকে আমি রিমুভ ডুপ্লিকেট করব এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম থেকে আমি যাব ডাটা। ডাটাতে যাওয়ার পরে আমি যাব হচ্ছে এই যে রিমুভ ডুপ্লিকেট, এই যে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এক্সপ্যান্ড দ্য সেকশন, না আমি এখান থেকে করবো না, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, মানে আমি এই সিলেকশন থেকে আহ, করব, রিমুভ ডুপ্লিকেটটা করব। আমি এরপরে এটা ক্লিক করার পর রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, এরপরে ওকে দিলাম। দেখেন এখানে দেখা যাচ্ছে টু ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম আর রিমুভ, ফোর আনইউনিক ভ্যালুস রিমাইন। এখান থেকে দুইটা চলে গেছে, এই যে ওকে দিলাম, বাস। এরপরে দ্বিতীয় উদাহরণটা আসি, এটা করলাম হলো উদাহরণ এক, নাম থেকে ডুপ্লিকেট। এখন আসি উদাহরণ দুই, স্টুডেন্ট লিস্ট থেকে ডুপ্লিকেট রিমুভ। এই দেখেন রোল এবং নেম, আর অনেক কিছু থাকতে পারে। তারপরে রোল নম্বর 101, 102, 103, 101, 104, রহিম আছে এখানে একবার আর এখানে একবার, এখানে গোনা যাচ্ছে, কিন্তু অনেক হলে তখন কি করবেন, তখন এই যে এখন আমি এটা সিলেক্ট করবো, এই যে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আপনাদের এখান থেকে ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেট এটা কিন্তু ফার্স্ট ডে দেখাইছে। এখন আমি কি করব, অল্টার অল্টার এ এবং এম একসাথে প্রেস করে দেখাবো। অল্টার এ এম একসাথে প্রেস করছি, দেখেন আমি সিলেক্ট করলাম অল্টার এ এম, দেখেন এই যে লিস্ট চলে আসছে। আচ্ছা, একটা পপ আপ আছে, এখানে দেখতে পাচ্ছেন যে টু ডাটা ডুপ্লিকেট ভ্যালু, সিলেক্ট ওয়ান আর মোর কলমস দ্যাট কন্টিনিউ টু ডুপ্লিকেট, সিলেক্ট আনসিলেক্ট। আমি কি করব, এখান থেকে নাম এবং রোল দুইটা থেকে আমি ডুপ্লিকেটটারে রিমুভ করে ফেলবো। ওকে দিব, দেখেন অন অন ভ্যালু ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে পাঁচটা ছিল, 1 2 3 4, এই যে চারজন চলে আসছে। ঠিক আছে, ওকে দিলাম। এখন এখন বুঝতেই পারছেন। উদাহরণ তিন, ইমেল অ্যাড্রেস থেকে ডুপ্লিকেট, এই যে এইগুলা না পড়া যায়, ইমেল অ্যাড্রেস তো আপনি ডুপ্লিকেট খুঁজতে গেলে একটু সময় লাগবে। জাস্ট সেম ওয়ে এখান থেকে
এটাকে কপি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার আমি দুই ফরম্যাটে দেখাচ্ছি। আবার ডাটা ডাটা রিমুভার থেকে ডাটা থেকে যাবেন হচ্ছে হলো আপনার ডাটা টুলে। এই যে ডাটা টুলে থাকবে হচ্ছে রিমুভ ডুপ্লিকেট করবেন, এরপরে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এটাতে টিক দিবেন, এরপর রিমুভ ডুপ্লিকেট দিবেন, ওকে দিবেন। এই যে রিমুভ ডুপ্লিকেট হয়েছে, পপ আপ একজনের ডুপ্লিকেট ছিল দেখা দিচ্ছে। ওকে, এখন একাধিক কলম থাকলে কি করবেন? আমাদের অনেকের মাথায় আসে যে একাধিক কলম আছে, কি করব? একাধিক কলম করলে আপনি যদি আইডি দিয়ে করতে চান শুধু আইডি সিলেক্ট করবেন, যদি নেম দিয়ে করতে চাই শুধু নেম সিলেক্ট করবেন, যদি ডিপার্টমেন্ট দিয়ে করতে চান শুধু ডিপার্টমেন্ট দিয়ে করবেন। আর যদি করেন যে না একাধিক সিলেক্ট করব, একাধিক সিলেক্ট করে আপনার দুইটা প্রথমটা আমি ঈদে দেখাইছি ডাটা রিবন বার থেকে, পরেরটা আমি শর্টকাট দেখাইছি, এরপরটা আমি ডাটা দিয়ে দেখাইছি, এরপরটা এটা আমি শর্টকাট দিয়ে দেখাই। অল্টার এ এম একসাথে প্রেস করার পরে আপনার পপ আপ মেনু চলে আসলো। আসার পরে আপনার ওকে দিলাম, ওকে দেওয়ার পরে যে কয়েকজন একজন ছিল এই যে চলে গেছে, দেখেন চলে আসছে রাইট ফর্ম। একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট ব্যবহার করার আগে সব সময় আপনার ডাটার একটি ব্যাকআপ রাখবেন ভাই। অনেক সময় ফেরত যা যায় না যা যায় বলা যায় না, এটা আপনারা সবসময় একটা ব্যাকআপ ফাইল করে নেবেন, মানে তারপরে কাজ করবেন। কারণ ডুপ্লিকেট রিমুভ করার পরে আগের অবস্থায় ফিরতে চাইলে অনেক সময় মানে আসা যায় না, যার কারণে এই রিমুভ ডুপ্লিকেটটা করার আগে একটা ফাইল করে রাখবেন। আর এই শর্টকাটের বিষয়টা কাজ করে, অনেকের ক্ষেত্রে করে না। কারণ আমি মাইক্রোসফট অফিস 2021 লাইসেন্স ভার্সন আমি ইউজ করি। আমার লাইসেন্স কি কিনা আছে দেখতে পাচ্ছেন যে আমার আউটলুকও আছে, যার কারণে আমার ফিউচারটা থেকে আপনার ফিউচারটা একটু ভিন্ন হলেও হতে পারে, আমি শিওর জানি না। এক্ষেত্রে যদি আপনার শর্টকাট কিতে না কাজ করে তাহলে আমি এই যে যেভাবে বললাম এইভাবে করবেন। আশা রাখি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখছেন। এক্সেলে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।